জান্নাতীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা আর কি চাও? আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা খুশি হয়ে যাবে, বলবে, আল্লাহ গো, আমরা সব তো পেয়েছি, আর কি চাইবো? কিন্তু জান্নাতীদের মধ্যে দুইটা দল থাকবে, একটা আম মানুষ, সাধারণ মানুষ, আর একটা হচ্ছে দল হবে আলেম মানুষের দল, জান্নেওয়ালার দল। কথা বলেন ঠিক কিনা? এই আলেমদের মধ্য থেকে বলা হবে, আল্লাহ গো, না না না, সব নিয়ামত এখনো পাই নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারা কোন নিয়ামত পাও নাই, কি বলো তুমি? এবার জান্নাতি বান্দা বলবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি, তুমি আল্লাহকে দেখি নাই। ও আল্লাহ, রোজা রেখেছি, তুমি আল্লাহকে দেখি নাই। ও আল্লাহ, হজ করেছি, তুমি আল্লাহকে দেখি নাই। যাকাত দিয়েছি, আল্লাহকে দেখি নাই। ও আল্লাহ, পর্দা করেছি, আল্লাহকে দেখি নাই গো। মিথ্যা বলা বাদ দিয়েছি, শুধু তোমার ভয়ে তোমাকে দেখি নাই। ও আল্লাহ, আজকে জান্নাতে আসছি, আল্লাহ সব নিয়ামত পাইছি, কিন্তু তোমাকে দেখার নিয়ামত, তোমাকে পাওয়ার নিয়ামতটা এখনো বাকি আছে, এখনো পাই নাই। আল্লাহ পাক বলবে, বান্দা, আমার মনের কথা বলেছ, আমিও চাই জান্নাতীদের সাথে আমার মিলন হোক, সাক্ষাৎ হোক, দেখা হোক। আপনারা চান কি চান না? আল্লাহ পাক জান্নাতীদের আকুতি কবুল করে নিবে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতার দলের, আরে যাও যাও যাও, জান্নাতের মধ্যে বিশাল প্যান্ডেল করে ফেলো, একটা মাহফিলের আয়োজন করো। আল্লাহু আকবারের আওয়াজ নেই। যাও রে ফেরেশতারা, যাও, বিশাল প্যান্ডেল বানাও। দুনিয়াতে আমার বান্দারা কোরআন শুনেছে, ঠান্ডা মাটির মধ্যে বসে, খেরের আর পোয়ালের উপরে বসে আমার বান্দারা গভীর রাত পর্যন্ত কোরআন শুনেছে। আজকে আমার জান্নাতি বান্দারা জান্নাতের মাহফিলে আজকে আর মাটির মধ্যে বসতে হবে না। প্রত্যেকটা বান্দার জন্য এক একটা করে চেয়ারের বরাদ্দ দিয়ে দাও। একটা চেয়ারের যদি পায়া বিক্রি করা হয়, এই দুনিয়া কোটি বার কেনা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এত মূল্যবান একটা করে চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবে। আল্লাহু আকবার। বিশাল কাজ হয়ে যাবে। জান্নাতীদেরকে আমন্ত্রণ জানাতে হবে। প্রথম কাতারের মধ্যে, প্রথম চেয়ারের মধ্যে থাকবে নবী আর রাসূলগণেরা। আল্লাহু আকবার বলেন না। আর দ্বিতীয় কাতারের মধ্যে থাকবে হচ্ছে শহীদগণ, শুহাদাগণ, সালেহিনগণ। আর তৃতীয় কাতারের মধ্যে থাকবে আম মানুষ, সাধারণ মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, আজকে জান্নাতের বিশাল আয়োজন, বিশাল এই মাহফিলে অবশ্যই প্রধান বক্তার দরকার আছে, বিশেষ বক্তার দরকার আছে। আল্লাহ পাককে জান্নাতীরা বলবে, আল্লাহ গো, অবশ্যই দুনিয়ার মাহফিলে তো আমরা দেখেছিলাম প্রধান বক্তা আছে, দ্বিতীয় বক্তা আছে, অর্থাৎ সভাপতিও আছে। ও আল্লাহ, জান্নাতের মাহফিলে তো প্রধান বক্তা থাকা দরকার, বিশেষ বক্তা থাকা দরকার, সভাপতি থাকা দরকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবে, এ দাউদ রে, দুনিয়ার মধ্যে তোমার সবচাইতে সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছিলাম রে পয়গম্বর। তুমি যখন সাগরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে, তখন সাগরের মাছগুলা কিনারের মধ্যে চলে আসতো, আকাশের পাখিগুলা দাঁড়িয়ে যেত তোমার তেলাওয়াত শোনার জন্য। ও দাউদ রে, আজকের জান্নাতের মধ্যে তুমি বিশেষ মেহমান, তোমাকে আজকে দ্বিতীয় বক্তা বানানো হলো। আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবে, জান্নাতীরা, আজকের জান্নাতের প্রধান বক্তা কাকে বানা যায়? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি ভালো জানেন। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, আজকের এই জান্নাতের বিশাল মাহফিলের প্রধান বক্তা থাকবে অন্য কেউ নয়, আমার নবী, আমার বন্ধু, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতীরা, আজকের এই জান্নাতের বিশাল আয়োজন, বিশাল মাহফিলে সভাপতি কে থাকবে? সবাই বলবে, আল্লাহ আপনি ভালো জানেন।
আল্লাহ পাক বলবে জান্নাতীরা রে শোনো, ও জান্নাতীরা রে শোনো, আজকের এই বিশাল মাহফিলে, জান্নাতের মাহফিলের সভাপতির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিলাম। পিছনের মানুষেরা বলেন না আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবে, দাউদ রে, দুনিয়ার মধ্যে তোমার উপর নাজিলকৃত কিতাব তুমি তেলাওয়াত করেছিলাম, আজ আর আজ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল কারীম তুমি তেলাওয়াত করবা। দাউদ বলবে, আল্লাহ আমি তো কোরআন জানি না, পড়ি নাই, কোনোদিন দেখিও নাই। আল্লাহ পাক কুন ফায়াকুন বলবে, সঙ্গে সঙ্গে দাউদ পয়গম্বর হাফেজে কোরআন হয়ে যাবে। আজকের মাহফিল হাফেজে কোরআনদেরকে একটু পরেই পাগড়ি প্রদান করা হবে, কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। এদের সম্মান দুনিয়ার কারো কাছে যদি না থাকে, আমার আল্লাহর কাছে আছে না নাই? বুঝবেন কিয়ামতের ময়দানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে ডাক দিয়ে বলবে, দাউদ মুহূর্তের ভিতরেই তোমাকে হাফেজ বানায় দিলাম। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর হাফেজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে ডাক দিয়ে বলবে, আমার পয়গম্বর দাউদ রে, জান্নাতীদের মধ্য থেকে তুমি দাঁড়িয়ে যাও, স্টেজে চলে আসো রে দাউদ, এবার কোরআন আল কারীম তেলাওয়াত করা শুরু করে দাও। দাউদ পয়গম্বর পবিত্র কোরআন আল কারীমের সূরা মুজাম্মিল তেলাওয়াত করতে থাকবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত দাউদ পয়গম্বর এত কণ্ঠ আল্লাহ পাক দিয়েছিলেন, বিভিন্ন ভঙ্গিমায় যখন কোরআন তেলাওয়াত করবে, জান্নাতীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। একবার দাঁড়াবে, একবার বসবে, একবার উঠবে। জান্নাতীরা হেলতে থাকবে, দুলতেই থাকবে, আর তেলাওয়াত শুনতেই থাকবে, আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে কত তাফসীর শুনেছি আল্লাহ, কলিজার স্বাদ মেটে নাই গো আল্লাহ। বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন আল্লামা সাঈদীর তাফসীর শুনে কলিজা ঠান্ডা হয় নাই গো আল্লাহ। জালিমরা 13 বছর জেলখানায় রেখেছে আল্লাহ, তাকে হত্যা করেছে গো আল্লাহ, কলিজা ঠান্ডা করতে পারি নাই গো আল্লাহ। ও আল্লাহ, আজকে জান্নাতের এত সুমধুর তেলাওয়াত গো আল্লাহ, এই তেলাওয়াত বন্ধ করে দিয়েন না আল্লাহ, এই তেলাওয়াত বন্ধ করে দিয়েন না আল্লাহ। আমরা তেলাওয়াত শুনে কলিজা ভরাইতে চাই গো আল্লাহ। হাজার হাজার বছর ধরে দাউদ পয়গম্বর কোরআন আল কারীম তেলাওয়াত করতেই থাকবে, আর জান্নাতীরা শুনতেই থাকবে। জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে, আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো, তেলাওয়াতটা থামায় দিন না গো আল্লাহ। আল্লাহ হঠাৎ করে ডাক দিয়ে বলবে, দাউদ রে, তোমার সময় শেষ। প্রধান বক্তা আসার আগে আমার সময় শেষ হবে না? কথা বলেন, শেষ হবে কিনা? কারণ আমি তো দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা দিতে না। দেখছেন, কইলাম না? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা বলবে, আল্লাহ তেলাওয়াতটা থামাই দিন না আল্লাহ। আল্লাহ পাক বলবে, দাউদ রে, শেষ করে ফেলো, তোমার সময়টা শেষ। দ্বিতীয় বক্তার ওয়াজ, দ্বিতীয় বক্তার তেলাওয়াত যদি এত হাজার বছর ধরে চলে, তাহলে প্রধান বক্তা এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো, কেন তেলাওয়াত থামায় দিলেন? আল্লাহ পাক বলবে, আমার জান্নাতি বান্দারা, এই কোরআনের তেলাওয়াত শুনে তোমরা মুগ্ধ হয়েছো, তোমরা মুগ্ধ হয়েছো রে বান্দা। যার উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবীর তেলাওয়াত কি তোমরা শুনবা না? যে নবী এই কোরআনের জন্য মার খেয়েছে, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য রক্তাক্ত হয়েছে, জেল কেটেছে, মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, বাড়িঘর ছেড়েছে, ওই নবীকে তেলাওয়াত করতে দিতে হবে। ওই নবীর কি তেলাওয়াত তোমরা শুনবা না? এবার বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, ও আল্লাহর নবী, ও আমার নবী, ও আমার বন্ধু, দাঁড়িয়ে যান গো নবী, দাঁড়িয়ে যান। এবার আপনি পবিত্র কোরআন আল কারীমের তেলাওয়াত শুরু করে দেন। দাউদ নবীর কণ্ঠর চাইতে হাজার গুণ কণ্ঠ বাড়ায় দিবে আল্লাহ পাক বিশ্ব নবীর। আর বিশ্ব নবী যখন তেলাওয়াত করা শুরু করে দিবে, বিশ্ব নবী অন্য কোন সূরা তেলাওয়াত
তেলাওয়াত করবেন না, পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবে। বিশ্বনবী এবার ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবে, ইয়াসিন। আল্লাহর নবী যখন তেলাওয়াত করা শুরু করে দিবে, জান্নাতীরা অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে, একবার উঠবে একবার বসবে, হেলতে থাকবে, দুলতেই থাকবে, চোখের পানিগুলা ছেড়ে দিবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, দাউদ পয়গম্বরের তেলাওয়াত থামায় দিয়েছো আল্লাহ, আমাদের আপত্তি নাই গো আল্লাহ। ও আল্লাহ, আমাদের নবী বিশ্ব নবীর তেলাওয়াতটা আজ আর থামায় দিয়েন না আল্লাহ। এভাবেই চলতেই থাকবে, হাজার হাজার বছর তেলাওয়াত চলতেই থাকবে, জান্নাতীরা তেলাওয়াত শুনতেই থাকবে, খাওয়া বাদ সব কিছু বাদ, কোরআনের তেলাওয়াত শুনে তাদের ক্ষুধা মিটাবে, কলিজা ঠান্ডা হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা মুগ্ধ হয়ে শুনবে, জান্নাতীরা পাগল হয়ে বলবে, আল্লাহ গো, আজ আর তেলাওয়াতটা থামায় দিন না আল্লাহ। এভাবে কত শত বছর চলে যাবে, হাজার বছর চলে যাবে, নবী মুহাম্মাদের তেলাওয়াত শুনে জান্নাতীরা কলিজা ঠান্ডা করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, নবী মুহাম্মদ তোমার তেলাওয়াত থামাও। নবী মুহাম্মদ যখন তেলাওয়াত থামাবে, জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে যাবে, হাজার হাজার বছর বেহুশ হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার জান্নাতীরা রে, দাউদ নবীর তেলাওয়াত শুনে তোমরা মুগ্ধ হয়েছো, বেহুশ হয়েছো, নবী মুহাম্মাদের তেলাওয়াত শুনে তোমরা মুগ্ধ হয়েছো, বেহুশ হয়েছো। শোনো জান্নাতীরা রে, শোনো জান্নাতীরা রে, ও জান্নাতীরা রে, এই কোরআন তো আমার কোরআন তো দাউদ নবী তেলাওয়াত করেছে, আমার কোরআনই তো নবী মুহাম্মদ তেলাওয়াত করেছে। এই কোরআন যেহেতু আমার কালাম, আমার কথা, আমার কোরআন, আমার জবানে কি তোমরা তেলাওয়াত শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে তেলাওয়াত শুনবে, জান্নাতীরা দাঁড়িয়ে যাবে, চেয়ারের মধ্যে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবেন, কোরআনুল কারীমের অন্য কোন সূরা শোনাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার। আর আসতে বলেন, জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করবে, ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবে। আমরা পড়তেছি আর রহমান, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবে আনার রহমান, আমি সেই রহমান। আমরা পড়েছি রহমান আর রহমান, দয়াময় রহমান। আল্লাহ পাক বলবে আনার রহমান, আমি সেই আল্লাহ, আমি সেই রহমান। জোরে বলেন আল্লাহু আকবার।